মানে ভিন্ন দেশে বাস করতেছি। আমরা দেশের ভোটার না, আমরা দেশের নাগরিক না। সরকারের কাছে কি বলবো, সরকার থাকলে না সরকারের কাছে বলবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় দেশের মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলতে পারছে। এই স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। আর আমার বাসায় তো রুগী, আমার বাসায় তো রুগী, আমি উঠে খালি গাড়ি আইছি তাবু থেকে। আমি আইছি থেকে তাবু থেকে আমি খালি গাড়ি উঠে গিয়ে আইছি। কোনো মানুষের কষ্ট দিয়ে আমরা আন্দোলন করব না, কিংবা আমরা রাস্তা বন্ধ করে রাখবো না। এই জন্য আমরা এই আন্দোলন করি নাই। আল্লাহ ঠাডা ফলাইব, জুলা উজুয়া ছিল ভাই, যা আপনি মাইশে যেভাবে হেনস্থা করতেছেন ভাই, আল্লাহ ঠাডা ফলাইব। উপরে একজন আছে ভাই, আমাদেরকে একটা গাড়ি ছেড়ে দেন, আমরা হাসপাতালে আমাদের রুগীরা দেখতে যাব। মুমূর্ষু অবস্থায় আছে রুগী হাসপাতাল। আমরা বিভিন্ন রুগী, বিভিন্ন জনগণ যেভাবে জিম্মি হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে। আজকে রাষ্ট্রে কোনো আইনের শাসন নাই, আইনের সুব্যবস্থা নাই, আজকে রাষ্ট্রে দেখার কেউ নাই। লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা মানে ভিন্ন দেশে বাস করতেছি। আমরা দেশের ভোটার না, আমরা দেশের নাগরিক না। সরকারের কাছে কি বলবো, সরকার থাকলে না সরকারের কাছে বলবো। এদেশে তো সরকার নেই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই প্রশাসন এখনো। আমরা আপনাদের এই আন্দোলনের সাথে একমত, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রাইট আছে এই রাস্তায় চলার। আমরাও তো গণতান্ত্রিক অধিকার, আমাদের তো যেতে দিতে হবে, তাই না ভাই? আমরা গাড়িটা নিয়ে আসছি, অনেক দূর থেকে আসছি, সেই চিটাঙ্গর থেকে আসছি। আমাদের নাগরিক অধিকার আছে, আপনাদের মধ্যে দাবি আছে রাস্তা দাঁড়ানোর, আমাদের তো অধিকার আছে রাস্তা চলার। ভাই এটা আমার রুগী এই হাসপাতালে, একটা পিজিতে জি হাসপাতালে আমরা উঠে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা তো আপনাদের একমত ভাই, আমরা আপনার সাথে একমত। আপনাদের যেমন রাস্তা দাঁড়ানোর অধিকার আছে, আমাদের যাওয়ার অধিকার আছে ভাই। এখানে 8 মিনিটের রাস্তা, আমি আপনাকে রিস্কে দিয়ে আসবো। ওকে ফাইন, না ঠিক আছে যাবো, কিন্তু আমার বাইকটা আমি কি করবো? আমার বাইক আপনি আসছে ভাই, করে 2 দিন পর পর রাস্তা বন্ধ করে। তো শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু 2 দিন পর পর আন্দোলন করতে পারতো না। তখন উনি যেটা করতো যে কোনো কথা হবে না, আমি যা বলবো তাই। শেখ হাসিনা কথা ছিল আমি যা বলবো তাই, সব চুপ। তো ওনাদের জন্য আসলে এটাই দরকার ছিল, সব চুপ হয়ে বসে থাকতো, ওইটাই ভালো ছিল। এই স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় দেশের মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলতে পারছে। এটা ছোট বড় এটা সবাই বলবে। আর বিএনপি সরকারের কথা বলছেন, বিএনপি সরকারও ভালো না, বুঝছেন? বিএনপি সরকার যদি ভালো হতো তাহলে এই দেশে সার লাইন ধরে সার কিনতে হইতো না, বুঝছেন? আর এই দেশে মনে করেন যে নতুন দল আসতে চাইলে এই দেশের খেটে খাওয়া মানুষকে দেখতে হবে। যারা রিক্সা চালায়, যারা দিনমজুর, যারা শ্রমিক, যারা লেবার, এদেরকে শিক্ষা, এদেরকে বাসস্থান, এদেরকে খাদ্য, এদেরকে এইগুলো সরকারকে দেখতে হবে। আমরা রোগী নিয়ে কেন হয়রানি হব? আপনারা দেশের শান্তি চান, দেশের মঙ্গল চান, তাহলে এইটাই কি মঙ্গল? যে মঙ্গলে কিনা আপনারা রাস্তাঘাট ব্লক করে মানুষকে হয়রানি করেন। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। যে আন্দোলনকে মানুষের মৃত্যুর মুখে আপনারা ঠেলে দেন, সেটা কোনো আন্দোলন হতে পারে না, এটা কোনো দেশ হতে পারে না। এই দেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা আন্দোলন করেন, ওই যে বিশাল বড় মাঠ আছে সেখানে চলে যান ভাই, আপনাদের অনুরোধ করব। যে আজকে তো বিশাল একটা সমাবেশের সৃষ্টি করছেন এখানে, এটা কি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করছেন নাকি সাধারণ যারা অসুস্থ মানুষ তাদের হয়রানি করার জন্য? আমার হাজব্যান্ড একটা ডায়ালিসিসের রোগী, যে কিনা হাঁটতে পারে না, আমার কাঁধে ভর দিয়ে হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে আনতে হয়। আর এই বারডেম হাসপাতালে কত শত শত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে, লাইফ সাপোর্টে, পিজি হাসপাতালে। এই রাস্তাটা হলো ঢাকা মেডিকেলের রাস্তা, যেই রাস্তা দিয়ে কিন্তু কিনা মানুষ জীবন রক্ষা করার জন্য যাচ্ছে। আপনারা কেন এই রাস্তাটাকে আটকাচ্ছেন? আন্দোলনের কি কোনো জায়গা নাই? জায়গা আছে, আপনারা যান না সরওয়ার্দী উদ্যানে, কত বড় মাঠ, সেখানে চলে যান আন্দোলন করতে। অফিস থেকে খালি গাড়ি নিয়ে আসছে এই জায়গায়, আমার বাসায় অসুস্থ লোক, আমি তো আবার জাম ঠেলি, তাহলে আমার বাসাতে অসুস্থ লোক আছে, এটা নিব কেন? এরা নিব? আর আমার বাসায় তো রুগী, আমার বাসায় তো রুগী, আমি উঠে খালি গাড়ি নিয়ে আসছি তাবু থেকে। আমি আজ থেকে তাবু থেকে আমি খালি গাড়ি অফিস থেকে নিয়ে আসছি। আপনি কিসের রুগী? আমার বাসায় রুগী, আমার বাসায় রুগী আছে। ভাই কি হয়েছে একটু বলতেন ভাই, কি হয়েছে? আমি অফিস থেকে গাড়ি নিয়ে আসছি, আমি লোকজন নামাই দিতে রাস্তায়, আমার বাসায় লোকজন অসুস্থ থেকে আমি গাড়িটা চিঠি যাবো, আইসা থেকে এই জায়গায় অসুস্থ, তাহলে আমার বাসার লোক কি হবে এই জায়গায়? তার মানে এরা কি শুরু করছে এই জায়গায়? বাসা কিছুটা হলে তাই নিব কেনা? এরা এনে ফাইলামি চলে এইসব।
এখন কিচ্ছা কাহিনী দেখায় ভালো জিনিস ভাই আর কি কম মিডিয়ার ভিতরে একদিন আগে ধর পিটার দরকার তারা জুলাই যোদ্ধা পরিচয় জুলাই সুন্দর দাবি কি আর জুলাই যোদ্ধা এই রাস্তা বলে কই জুলাই যোদ্ধা মানুষ শুনে যায় রাস্তায় হেরে জুলাই যোদ্ধা সুতাই দিয়েছে এই জায়গায় আজকে আমি এই জায়গায় আর ফাজলের গোষ্ঠী যদি এই দুই দিকের পোলা বানাইনি আমার পোলা তো আমার পোলা তো করে ধরতে হইব তারা জুলাই সুন্দর তার সাথে সমর্থন করে কিনা কি আর আল্লাহ ঠাডা ফেলাইব জুলাই উজুয়া দিয়া ভাই যে আপনি মাইশে যেভাবে হেনস্থা করতেছেন ভাই আল্লাহ ঠাডা ফেলাইব উপরে একজন আছে ভাই খালি জুলাই আন্দোলনের উজুহাত দিতেছে ভাই কে আমরা কি আন্দোলনে ছিলাম না ভাই জুলাই সদস্য তো না দেবে কোন কোন গাড়ি ছাড়িয়ে দেওয়া হবে না জুলাই আহত কোথায় আহত কাট দেখবেন কোথায় আহত আবো কাট বরিশালে জুলাই আহত কাটে পাইছেন দেখছেন বেরোবে শেষ হয়েছে সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছেন আমি সবাইকে বলছি না ওনাকে তো মাত্র বললেন উনি আওয়ামী লীগ আরে ভাই আপনি বলছি কে বলছেন আপনি তো বলেন ভাই